চৈত্র মাসের অন্যতম শ্রেষ্ঠ পূজা হিসেবে গণ্য করা হয় নীলষষ্ঠীর পূজাকে। বাঙালির প্রত্যেকটি ঘরে ঘরে এই নীলষষ্ঠীর পূজা সম্পূর্ণ হয়ে থাকে একটি বিশেষ নিয়মে। এই পূজা সম্পূর্ণ করতে হয়, তবে এই পূজা সার্থক হয়। কেন এই নীলষষ্ঠীর পূজা করা হয়, কীভাবেই বা এই নীলষষ্ঠীর পূজা করতে হয়। এই বছর 1432 বঙ্গাব্দ 2026 সালে কোন সময় নীলষষ্ঠীর পূজা সম্পূর্ণ করবেন, তা আজ এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। বন্ধুরা, নীলের পূজা বলতে পূজা হয় ভগবান শিবের পূজা। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে ভগবান শিবের অপর নাম হল নীলকণ্ঠ। সমুদ্র মন্থনের সময় নীল রঙের তীব্র গরল পান করে তিনি নীলকণ্ঠ হয়েছিলেন। তাই নীলের পূজা আসলে ভগবান শিবের পূজা। আর মা ষষ্ঠী হলেন মা দুর্গার অপর এক রূপ। তিনি সন্তান অধিষ্ঠাত্রী, সন্তান ধাত্রী এবং রক্ষাকর্ত্রী দেবী। তাই নীলষষ্ঠীর পূজা আসলে ভগবান শিব এবং মা পার্বতীর পূজা। আর এই পূজা করা হয়ে থাকে মূলত পরিবারের কল্যাণের উদ্দেশ্যে, সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে এবং নিঃসন্তান দম্পতির সন্তান কামনার উদ্দেশ্যে। শাস্ত্রেই বলা হয়েছে, যদি কোনো গৃহিণী এই পূজা নিষ্ঠা ও ভক্তি সহকারে করে থাকেন, তাহলে যে উদ্দেশ্য নিয়ে তিনি পূজা করছেন তা সফল হবেই হবে। এই পূজার চল বাড়ির গৃহিণীদের মধ্যে থাকলেও অবিবাহিত মহিলা এবং পুরুষেরা যে কেউ এই পূজা করতে পারেন। তবে এই পূজা একটি বিশেষ নিয়মে করা প্রয়োজন এবং পূজার উপকরণের ক্ষেত্রেও কিছু বিশেষ দ্রব্য প্রয়োজন। বন্ধুরা, এই বছর 2026 সালে 1432 বঙ্গাব্দে এই নীলষষ্ঠীর পূজা পড়েছে আগামী 13 এপ্রিল 29শে চৈত্র সোমবার দিন। মূলত চৈত্র সংক্রান্তির শেষ দিন অর্থাৎ চড়ক পূজার আগের দিন এই নীলষষ্ঠীর পূজা সম্পূর্ণ হয়। বন্ধুরা, এই বছর এই নীলষষ্ঠীর পূজার দিন এক মহাযোগ সম্পূর্ণ হচ্ছে। কারণ নীলষষ্ঠীর পূজা একদিকে যেমন বাবার প্রিয় দিন সোমবার দিন সম্পূর্ণ হচ্ছে, তার পাশাপাশি এই দিনই পড়েছে বছরের সর্বশেষ একাদশী অর্থাৎ 1432 বঙ্গাব্দের সর্বশেষ একাদশী ভূর্তিনী একাদশী, যাকে অর্ধ একাদশীও বলা হয়ে থাকে। এই দিনই নীলষষ্ঠী পূজার দিন সম্পূর্ণ হয়েছে। তাই বন্ধুরা, যে উদ্দেশ্য নিয়ে এই দিন নীলষষ্ঠী পূজা সম্পূর্ণ করবেন, সেই উদ্দেশ্যে আপনি নিশ্চিত রূপে সফল হবেন। আগামী 13 এপ্রিল সোমবার সমগ্র দিন জুড়ে নীলষষ্ঠীর পূজা সম্পূর্ণ করা গেলেও মূলত নীলষষ্ঠীর পূজা সম্পূর্ণ করার সবথেকে আদর্শ সময় হল সন্ধ্যাকালীন সময়। সূর্যাস্তের পর সন্ধ্যার সময় এই দিন সন্ধ্যা 5টা বেজে 53 মিনিটের পর এই নীলষষ্ঠীর পূজা সম্পূর্ণ করুন। এইবার আসবো বন্ধুরা, নীলষষ্ঠীর ব্রত কিভাবে পালন করবেন সেই প্রসঙ্গে। নীলষষ্ঠীর ব্রতকথায় মা ষষ্ঠী নিজেই বলেছেন কিভাবে আপনি এই ব্রত পালন করবেন। খুবই সহজ সরলভাবে আপনি এই ব্রত পালন করতে পারেন। আপনি শিব মন্দিরে গিয়েও এই ব্রত পালন করতে পারেন, আবার নিজের বাড়িতে বসেও আপনি এই ব্রত পালন করতে পারেন।
যারা এই নীলষষ্ঠীর ব্রত রাখতে চাইছেন তারা ব্রতের আগের দিন রাত্রিবেলায় অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। সমস্ত ব্রতের পূর্বে এই বিষয়টি করা প্রয়োজন। ব্রতের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকাল সকালেই স্নান পূর্ব সেরে নেবেন। স্নান করার পর নীলষষ্ঠীর পূজার জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে নেবেন। একটি বিষয় সর্বদাই মাথায় রাখবেন যে ভগবান শিব তিনি অল্পতেই সন্তুষ্ট হন, তাই তার নাম আশুতোষ। তাই বাহ্যিক আড়ম্ব নয়, আপনার অন্তরের ভক্তি এবং নিষ্ঠাই কিন্তু সব থেকে বড় বিষয়। তাই যা আপনি ভগবান শিবকে অর্পণ করবেন তা নিষ্ঠা ও ভক্তি সহকারে অর্পণ করবেন। নীলষষ্ঠীর পূজায় যে উপকরণগুলি অবশ্যই প্রয়োজন তা হলো ফুল, ফল, বেলপাতা। ফুলের মধ্যে ভগবান শিবের পছন্দের যে কোনো একটি ফুলের মালা আপনি তাকে অর্পণ করতে পারেন, আর তা হলো আকন্দ ফুল, ধুতরা ফুল বা চাফা ফুল অথবা নীলকণ্ঠ। আর মা ষষ্ঠীর উদ্দেশ্যে পারলে একটি লাল ফুল সংগ্রহ করবেন। এর সঙ্গে সংগ্রহ করবেন 5 প্রকার ফল, যার মধ্যে বেল এবং বুটাযুক্ত কাঁচা আম থাকলে সব থেকে ভালো। আর এই সময় এই দুটি ফল আপনি খুব সহজেই পেয়ে যাবেন এবং তার সঙ্গে আরও 3টি আপনার পছন্দের ফল এবং তার সঙ্গে অবশ্যই যেটা প্রয়োজন তা হলো বিল্বপত্র অর্থাৎ বেলপাতা, যা না হলে এই পূজা কখনোই সম্পূর্ণ হবে না। এরই সঙ্গে প্রয়োজন পঞ্চামৃত অর্থাৎ কাঁচা দুধ, দই, ঘি, মধু এবং সামান্য চিনি দিয়ে তৈরি হয় এই পঞ্চামৃত, যা শিবলিঙ্গে অর্পণ করতে হয়। এর পাশাপাশি গঙ্গাজল, অখণ্ড আতপ চাল এবং শ্বেতচন্দন প্রয়োজন এবং মা ষষ্ঠীর জন্য একটি সিঁদুরের পাতা এবং তার সঙ্গে ধূপ, দীপ ও আপনার সাধ্যমতো নৈবেদ্য। এই ব্রত যারা রাখতে চান তাদের কিন্তু সমগ্র দিনই উপবাস থাকতে হয়। মা ষষ্ঠী নিজেই বলেছেন যে সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলাগতির পূজা করে নীলকণ্ঠ শিবের গড়ে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল খাবে। তাই আপনি যদি সমস্ত দিন উপোস থাকতে পারেন তাহলেই আপনি এই ব্রত পালন করুন। আর একান্তই যদি কোনো কারণে আপনি নির্জলা উপবাস না রাখতে পারেন তাহলে ভগবানের কাছে এর জন্য ক্ষমা চেয়ে নেবেন। তারপর আপনি ডাবের জল, দুধ বা ফল খেতে পারেন। একটি বিষয় সর্বদাই মাথায় রাখবেন যে সন্ধ্যার সময় কিন্তু আপনি পুজো প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। ওম নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে আপনি একটি দ্রব্য বাবার উদ্দেশ্যে অর্পণ করবেন। ভগবান শিবের উদ্দেশ্যে সমস্ত কিছু অর্পণ করার পর মা ষষ্ঠী বা মা দুর্গার উদ্দেশ্যে একটি লাল ফুল ও সিঁদুরের পাতা নিবেদন করবেন। পূজা শেষ হয়ে যাওয়ার পর ভগবানের উদ্দেশ্যে যে উদ্দেশ্য নিয়ে আপনি পূজা করেছেন তা প্রার্থনা করবেন এবং প্রার্থনার পর চেষ্টা করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার জপ করতে। জপ করতে যদি অসুবিধা হয় তাহলে আপনি শ্রবণও করতে পারেন, তবে 108 বার কিন্তু ওম নমঃ শিবায় এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন। আর হ্যাঁ, যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ তা হলো ভগবান শিবের সামনে অবশ্যই একটি গাওয়া ঘি প্রদীপ জ্বালিয়ে দেবেন। যদি একটি সন্তান থাকে তাহলে একটি প্রদীপ, দুটি থাকলে দুটি প্রদীপ, অর্থাৎ প্রত্যেক সন্তানের নাম স্মরণ করে তাদের নামে একটি করে প্রদীপ ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করবেন। চেষ্টা করবেন মাটির প্রদীপ নিবেদন করতে। যদি মাটির প্রদীপ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি
অন্য যে কোনো প্রদীপ বা মোমবাতিও নিবেদন করতে পারেন। মা ষষ্ঠী নিজেই বলেছেন, যদি কেউ ভক্তি ও নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন এবং ভগবান শিবের উদ্দেশ্যে সন্তানের নামে বাতি প্রজ্বলন করেন, তাহলে সন্তানের কখনোই অমঙ্গল হয় না। তাই এই দিন অবশ্যই সন্তানের নাম স্মরণ করে নীলের উদ্দেশ্যে অর্থাৎ ভগবান শিবের উদ্দেশ্যে বাতি প্রজ্বলন করবেন এবং সবশেষে নীলষষ্ঠীর ব্রতকথা শ্রবণ করে বাবার প্রসাদ গ্রহণ করেই উপবাস ভঙ্গ করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।